রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? গ্রিন স্মাইলিতে পিঙ্কি আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আন্দামান আর নিকোবর আইল্যান্ডে থাকি, আর আমার ঘরটা হচ্ছে আরকে গ্রামে। আমি ডিগলিপুরে থাকি। ডিগলিপুর নর্থ আন্দামান, ডিগলিপুরে আমি থাকি। আমি অনেক নার্ভাস হচ্ছি ফ্রেন্ডস, কেন কি এটা আমার ফার্স্ট ব্লগ। আমার ঘরের কাজটা আমি গুছিয়ে ফেলছি। ঘরের কাজ ম্যাক্সিমাম গুছিয়ে গেছে, কেন কি হাজব্যান্ড ডিউটি গিয়েছে সকালবেলায়, আর আমি মর্নিংয়ে আমার রান্না হয়ে যায়। আর স্কুলে টিফিন আজকে নেয়নি, আর আমি ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি। দুধটা জাল দিয়েছিলাম, দুধ গরম হয়ে গেছে, ফুটিয়ে গেছে ভালো মতন। আমি এখন ঢেকে দেবো দুধটা। এই যে আমার রান্নাঘরের কাজ আমি গুছিয়ে ফেলেছি। হাজবেন্ড সকালবেলা ডিউটি চলে গেছে, আর ছেলেও স্কুলে চলে গেছে। আর আমার ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার সোনার সংসার। দেখেন, ছোট্ট একটা ঘর আমার। আমি তাও যেটুকু পেরেছি আমি গুছিয়ে রেখেছি। দেখুন, আপনাদের ভালো লাগবে কি লাগবে না জানি না। এই যে আমার মিকি, এই যে আমার একটা ছোট্ট একটা বিড়াল আছে। বিড়ালটা অনেক অনেক সুন্দর, অনেক ভদ্র বিড়াল। বাথরুমে গিয়ে ও সুসু করে, অনেক সুন্দর আমার বিড়ালটা। ব্লগটা আমার লাইফে অনেক স্মৃতিপূর্ণ থাকবে। দেখুন, এটা আমার সামনের বারান্দা। আমি আমার কিছু আমি ফুল গাছ লাগিয়েছি, ছোট মিনি গার্ডেন করেছি। দেখেন, এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছের মহিমা তো আপনারা জানেন। তুলসী পুজোয় লাগে, তুলসী মেডিসিনাল প্লান্ট, ঠিক আছে। আর তুলসীর ব্যাপারে বললে অনেক কম। তুলসী অনেক অনেক উপকারী একটা মেডিসিনাল প্লান্ট। আর এটা হচ্ছে লঙ্কা গাছ। এই যে লঙ্কা, এটা হচ্ছে বড়ই লঙ্কা। আমার মা আমাকে অনেক অনেক সাহায্য করেছে বন্ধুরা এই গাছ লাগানোর জন্য। আমার অনেক খাটনি করেছে মা। এই গাছগুলি মা লাগিয়েছে, আমি মাটি ভরে ভরে দিয়েছি মা, আর আমি মাটি এনেছি আর গাছটা লাগিয়েছি। এটা হচ্ছে মিনি রোজটা আমি দেখাচ্ছি ফ্রেন্ডস। দেখেন কত সুন্দর হয়েছে মিনি রোজটা। ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, আর এই গাছটা এত বড় হয়ে গেছে। আমার কাছ দিয়ে সবাই নিয়ে যায়। মিকি শয়তানি করে। মিকি কি করে? এই যে আমার মিকি অনেক ভদ্র। দেখুন, আমি মিকিকে নিয়ে স্টার্টিং করেছিলাম ব্লগটা। প্রথমে শর্ট ভিডিও দিয়েছিলাম মিকির বদমাশির। দেখেন এখনো শয়তানি করছে। দেখেন কি সুন্দর আমার বিড়ালটা অনেক ভদ্র। বাথরুমে গিয়ে সুসু করে, আপনারা জানেন। ও বাইরে, ঘরে কোনো সময় পটি করেনি। আমি ছোটবেলা দিয়ে এনেছিলাম, কোনো সময় পটি করেনি। ও বাইরে গিয়েই পটি করেছে, আমার কাছেই রাত্রে ঘুমায়। অনেক ভদ্র। আর এই যে আমার সুন্দর একটা ফুল গাছ, দেখেন কি সুন্দর আমার গেন্দা গাছ বন্ধুরা। দেখেন এই যে কি সুন্দর গেন্দা গাছটা, দেখেছেন? এই যে এটা হচ্ছে বার্মা ভিন্ডি বন্ধুরা। এই যে বার্মা ভিন্ডি, এটা এখন ছোট, বড় হলে আমি আপনাদেরকে আপডেট দেব। আর এই যে এটা হচ্ছে আমার লুবিয়া গাছও এখনো ছোট লুবিয়া হয়নি গাছে, এখনো হয়নি লুবিয়া। আর আমি দেখাচ্ছি এটা কি ফল নিশ্চয়ই জানেন। এটা হচ্ছে টকপাতার ফল হয়েছে। দেখুন কত সুন্দর, ছোট্ট একটা গাছে এতগুলি ফল ধরেছে। দ্বীপে, এখন তো শহীদ দ্বীপ হয়ে গেছে আইল্যান্ডের নামটা, কিন্তু আগে ছিল নীল আইল্যান্ড। আর আমরা 5 বছর নীল আইল্যান্ডে ছিলাম বন্ধুরা। ওখানে অনেক অনেক সুন্দর, মানে মানুষের বিহেভিয়ার, আর দ্বীপটা, আইল্যান্ডটা যে এত সুন্দর কি বলবো। আমি 5 বছর ছিলাম, আমি অনেক হেলদি হয়ে গেছিলাম। এখন তো অনেক কমজোর হয়ে গেছি। আমি তো হাউসওয়াইফ, হাজবেন্ড যেখানে ডিউটিতে যায় আমার যেতে হয় ওখানে। আর এদিকে যে যখন ট্রান্সফার হয়ে গেছে হাজবেন্ডের, আমরা ঘর করেছি, জায়গা কিনে আমরা ঘর করেছি। আর বাংলা বলতে একটু ডিস্টার্ব হলে বন্ধুরা আপনারা ক্ষমা করে দিন, কেন কি আমি হিন্দি মিডিয়াম পড়েছি। যে আমার বাংলা বেশি ভালো না, তাই আপনারা একটু রাগ হবেন না। আমার বাংলাটা বেশি ভালো না। আমি কুকিং ভিডিও আপলোড করি তখন অনেক মিস্টেক হয়ে যায়। আপনারা দেখেন, অনেক পছন্দ করেন
তাই আমি আরও কুকিং ভিডিও দেবো, ব্লগিংও করবো। এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কীরকম লাগবে আপনাদের। আমি আজকে রান্না করেছিলাম আলু দিয়ে, সিম দিয়ে আর মাছ দিয়ে, আর শঙ্কর মাছ এই মাছটা। আর আমি করেছি বেগুন ভাজা। সকালে খেয়ে গেল হাজব্যান্ড, আর বাচ্চাও নিয়ে গেল বেগুন ভাজা দিয়ে, মাছ ভাজা দিয়েছি। আমি দেখেন ঢেকে রেখে দিই, আমি দুপুরে খাবো। মিকিকে দেখেন বন্ধুরা কিরকম পরিমাণে শয়তানি করে, দেখেন কি সুন্দর একটা সুপারির ছোলা নিয়ে ও শয়তানি করছে। দেখেন এই মিকি এই দেখেন পর্দাতে ঝুলে গেছে। ওর নখটা না অনেক ধার। এই মিকি এই দেখেন, ওহো ছোলাটা নিয়ে শয়তানি করে। দেখুন বন্ধুরা, আবার সুইট মিকি, কিউট মিকি। ব্লগিংটা করেছি বন্ধুরা, আপনাদের কিরকম লাগবে আমি তো জানি না, কেন কি এটা তো আমার জানেন আমি ফার্স্ট ব্লগ করেছি। আমার বাচ্চা ছোট ছিল, এখন তো বাচ্চা বড় হয়ে গেছে, তাই আমি একটু নিজেকে সময় দিতে পারি, নিজের জন্যেও একটু সময় বের করতে হয়, এর জন্যেই আমি এই ব্লগটা করেছি। এখন আমার ঘরে দেখেন, ঘরের তো নানান ধরনেরই কাজ থাকে, মহিলাদের ঘরে কি না কাজ, সব কাজ নিজের হাতেই করতে হয়। আমার শরীর মাঝে ভালো ছিল না, হাতটা একটু ভেঙে গিয়েছিল, বাইক দিয়ে পড়ে গিয়েছিলাম, কুত্তায় মানে পিছা করেছিল, তাই আমি বাইক দিয়ে পড়ে গেছিলাম। এখন হাতটা একটু ভালো আছে, তাও অনেক কিছু কাজ আমি করতে পারি না, হাজব্যান্ড করে দেয়। মা ছিল এতদিন, 3 মাস তো মা আমার কাছেই ছিল, সব কাজ মাই করতো। আর আমি বসে বসে আমি কি করব, তার জন্য আমি একটু সেলাইও করতাম, কিন্তু এখন তো সেলাই করি না, আমি ব্লাউজ বানাতে পারি। হাউসওয়াইফের তো কত ধরনের কাজ মানে জানা লাগে, কুকিং প্লাস স্টিচিং, আরও অনেক কাজ ঠিক আপনারা জানেন। সেও সময় বের করে এখন আমি এই ব্লগিংটা করছি, জানি না আপনাদের কিরকম লাগবে। আমি এই ফার্স্ট ব্লগটা আপনারা অনেক ভালোবাসা দেবেন আমাকে। বাংলাটা একটু আমার ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম আছে, অনেক ভালোবাসা দেবেন। এই ভিডিওটা আমার এই অবধি, পরের ভিডিও আমি আবার আমি একটা আরো ভালো ব্লগ করব, নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।